যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা দেখেন অনেকেই, কিন্তু এরকম কেউ লাইক সাবস্ক্রাইব করেন না। তো আমি ভিডিওটা অনেক কষ্ট করে করি, তাই একটা লাইক সাবস্ক্রাইব আমার ভিডিওতে করে দিবেন। তো যদি করে দেন তাহলে আমার ভিডিওটা করা আমি মনে করি সার্থক হয়। যত কষ্টই হোক না কেন ভালো লাগে আপনাদের লাইক সাবস্ক্রাইবটা দেখে। তো চলুন কথা না বাড়িয়ে আমি কীভাবে রান্নাটা করছি তো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি করে নিচ্ছি আলু ময়দা দিয়ে একটা ভিন্ন স্বাদের বিকালের নাস্তা। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আলুটিকে সিদ্ধ করে এভাবে আমি ম্যাশ করে নিয়েছি। তো কি কি উপকরণ লাগছে তা আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, চাট মশলা হাফ চামচ, ধনিয়ার জিরা, এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি হাফ চামচ করে, সামান্য পরিমাণ একটু শুকনো মরিচের ফাঁকি, চাট মশলা দিয়ে দিয়েছি, চিনি ফ্লেক্স দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি এখানে, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। তার কারণে খাবারের টেস্টটা বেড়ে যাবে অনেকটাই। আমি হাতে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমার বানানো হয়ে গিয়েছে, তো এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো দিয়ে এখন একটু একটু পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে সুন্দর একটা পরোটা ভাজি যেরকম করে ওরকম একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি। তো আমি এক এক করে এখন খাবারটা বানিয়ে নিচ্ছি। তো ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই ময়দাটা থেকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো রুটিটা একটু মোটাই হবে। তো এখন আমি বানিয়ে নিচ্ছি। তো কীভাবে বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথেই থাকুন। ময়দার ডোটাকে আমি এখন বেলে নিচ্ছি। এভাবে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি ডো দিয়ে সুন্দর একটা শেপে তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা বাটি দিয়ে দিয়েছি। এখন আলুর পুরটা আমি সাইড থেকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আলুটাকে আমি সুন্দর করে রুটিটার উপরে বিছিয়ে দিচ্ছি। আলুটাকে রুটিটার উপরে সুন্দর করে সেট করে নিচ্ছি, এভাবে চেপে চেপে হাত দিয়ে। এখানে আলুটা আমার সেট করা হয়ে গিয়েছে। এখন আমি ছোট বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক এভাবে আমি পুরা রুটিটাকে এভাবেই কেটে নিচ্ছি। এভাবে আমি সব কয়টা হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। তো সব কয়টা খাবারই আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো এখন পরবর্তীতে অন্যরকম একটা আইটেমের খাবার তৈরি করব। তো আমার সাথেই থাকুন কিভাবে বানাচ্ছি। এগুলো এক সাইডে রেখে দেবো। তো একত্রেই ভেজে নেব সবগুলা। তো অন্যটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে ওরকম করে আমি আরেকটা রুটি বেলে নিব, ঠিক একই রকম করে। বেশি মোটাও না, বেশি পাতলাও করা যাবে না, বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম সাইজের মোটা করে নিতে হবে। তো ওই রুটিটার থেকে এই রুটিটা একটু তুলনামূলক একটু বড় করে নিয়েছি। এখন আলুর পুরটা আমি এই রুটিটার উপরে পুরাই বিছিয়ে দেবো, কোনো বাটি দেবো না। আলুর পুরটা আমি হাত দিয়ে চেপে চেপে পুরাটা ছড়িয়ে দিচ্ছি রুটিটার উপরে। পুরা রুটিটার উপরে ছড়ানো হয়ে গিয়েছে। এখন আমি গোল করে রোলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি শেপটা দিয়ে নিচ্ছি এক এক করে, এরকম শেপ দিয়ে নিয়েছি। তো হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে কেটে নিচ্ছি। তো আমি এভাবে উঠিয়ে নিচ্ছি এক এক করে সবটি। এরকম করে আমি উপুত করে নিয়েছি। এখন হাত দিয়ে হালকাভাবে আমি একটু একটু করে চেপে নিব।
এক এক করে ভেজে নিচ্ছি। তেলটা আমার এখানে গরম হয়ে গিয়েছে, তো এখন আমি ভেজে নিচ্ছি। তো আমি এভাবে দিয়ে দিয়েছি এক এক করে। চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তো এখন আমি এক এক করে উল্টিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো আমি এক করে সবটি উল্টিয়ে নিয়েছি। তো অপর পিঠটাও আমি এভাবে চুলার হিটটা মিডিয়ামে রেখে এভাবেই ভেজে নিব বাদামি রং করে। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। প্রথমে মিডিয়ামে রেখে ভাজবেন চুলার হিটটা, পরবর্তীতে যখন এক পিঠ হয়ে যাবে মিডিয়াম টু লোতে করে দিবেন, নয়তো কিন্তু উপরের দিকটা হয়ে যাবে, ভিতরের দিকটা ততটা হবে না, খেতে ততটা খাস্তা হবে না। তোমার খাবারটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এখন আমি তুলে নিচ্ছি, ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমার এই খাবারটা হয়ে গিয়েছে, এখন আমি অন্যরকম যে খাবারটা অন্য হিসেবে বানিয়ে নিয়েছি ওই খাবারটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। পরবর্তীতে আমি যখন উল্টিয়ে নেব তখন আমি চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। অপর পিঠটা আমার হয়ে গিয়েছে, তো আমি এখন উল্টিয়ে নিচ্ছি। উল্টানোটা আমার হয়ে গিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি চুলা হিটটা মিডিয়াম টু লোতে রাখবো, যাতে ভাজাটা খুব খাস্তা হয় ভালোভাবে। অপর পিঠটাও আমি এভাবেই উল্টিয়ে নিচ্ছি। কিছু টাইম পর পর এপিট ওপিট করে উল্টিয়ে নিতে হবে, যাতে পুড়ে না যায়। উল্টানোটা আমার হয়ে গিয়েছে, অপর উল্টিয়ে নিতে হবে। ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি ভেজে নিয়েছি। তো আমি এভাবেই সব কয়টা ভেজে নিয়েছি খুব খাস্তা করে। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখলে, মিডিয়াম টু লোতে রাখলে খাস্তা হবে, কিন্তু বাড়িয়ে যদি দিতে চান তাহলে কিন্তু উপর দিকটা হয়ে যাবে, ভেতর দিকটা ভালোভাবে হবে না। তো খাস্তাটাও তেরকম একটা হবে না, খেতেও তেরকম একটা মুসমুসা ভালো লাগবে না, মুসমুসা যদি না হয়। নাস্তাটা আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি এরকম করে বানিয়ে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্টে আপনাদের মতামতটা আমাকে জানাবেন। তো কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবে আমার পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহ বেড়ে যায়। কিন্তু দেখেন অনেকেই, কিন্তু কেউ একটা লাইক সাবস্ক্রাইব এরকম করেন না। তো আপনারা দেখেন অনেকেই, কিন্তু এরকম সবই লাইক দেন না। যদি সব যতজনেই দেখেন যদি সবই লাইক দিতেন তাহলে আমার ভিডিও করাটা আমি মনে করতাম সার্থক হতো, কষ্টটা
মনে করতাম যে সার্থক হতো। কিন্তু কষ্ট করে, অনেক কষ্ট করে ভিডিওটি বানাই, কিন্তু কেউ একটা লাইক সাবস্ক্রাইব এরকম করেন না। তো কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে বেল আইকনটা টিপ দিয়ে দিবেন। তো কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। তো এখানে ফাইনালি নাস্তাটি আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমার খাবারটা কিন্তু খুবই খাস্তা হয়েছে, প্রত্যেকটা খাবার এখানে।